সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এখন এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বর্তমান পরিস্থিতি কি অবস্থা? এখন বাজে বেলা 12টা রোদের সময়। বর্তমান রাস্তাঘাটের পরিস্থিতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সাইডে ফুলের নার্সারি করা হয়েছে, অনেকে এখানে বসে আরাম করে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর একটা জায়গা। লোক দেখা যায়, আর ওখানে টার্মিনাল চলতেছে। বর্তমান দেখেন এখানকার পরিস্থিতি প্রচন্ড ময়লা। এত সুন্দর একটা জায়গার মধ্যে যে এরকম ময়লা থাকে, তারা চিন্তা করেন কিরকম ময়লা দেখা যায়। এটা তো পদক্ষেপ নিয়ে একটা দরকার, যে এইভাবে ময়লা আবর্জনার মধ্যে মশা, মাছি, বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগ ধরাবে। পুরা চত্বরটাই ময়লায় ভরা। আর আমরা ওইদিকে অনেক পার্কিং এর গাড়ি দেখতে পাইতেছি। রাতের বেলা হলে ভিডিওটা আরো ভালো হইতো। ওদিকে প্রচন্ড গাড়ি দেখা যায়। আমরা এখন একটু ওইদিকে সামনের দিকে এগিয়ে যাবো, দেখায়। দেখেন নেতা আছে, নেতাকে তুলে আসছে বাংলাদেশ নিয়ে হলো পাঁচটা গোলামি করা। আজকের কাইবালা কিন্তু আর একজন পাওয়া যাবে, বাংলাদেশের কিছু মানুষের নিয়ম। সামনে একটা ফুলের নার্সারি আছে, ওখানে ছাত্রী ছাউনিঘাট অপেক্ষা করবো। ওখানে বহুত পার হবো। আমরা একটু উপরের দিকে যাইতেছি। এখানে প্রচন্ড কার আছে, কার আপনাদের ভাড়া হয়। যারা যারা ভাড়া নিয়ে এখান থেকে যারা গ্রামে যাবে, যাদের শহরে যাবে, তাদের জন্য। টার্মিনাল 2 নম্বর টার্মিনালের নিচে আছি আমি। নিচে লোক আছে, প্রচন্ড ভিড়, লোকজনের দাম। আমরা দেখতে পাচ্ছি যে সবার তার আত্মীয় স্বজন মেহমানদের নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তারা তাদের নিজস্ব পরিবার পর্যন্ত নিয়ে যাব, এই জন্য তারা দাঁড়িয়ে আছে। গাড়ি ঘোড়া অনেক চাপ। এখানে সরকারি লোক গাড়ি দেখতে পেলাম, সরকারি লোক বড় বড় প্রজাতির লোক আসবো। এখন আবার 2তলার দিকে যাবো একটু। আপনি কি এখানে ভাড়া মারেন? এখানে ভাড়া নিয়ে যান? রেগুলার না? আচ্ছা, এখান থেকে ভাড়া কিরকম বলতে পারেন? কোথায় কিরকম ভাড়া?
যেমন এখান থেকে আপনার উত্তরা কিরকম ভাড়া, বা ঢাকা, মধ্য ঢাকা, পুরান ঢাকা এরকম কিরকম ভাড়া, বা এখান থেকে কোথাও কত পর্যন্ত যান আপনারা? আমরা এখান থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আব্দুল্লাহপুর পর্যন্ত, আর এইদিকে সাইনবোর্ড, এখানে শাইনপুর পর্যন্ত। তারপরে এই গাবতলী পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এরকম ভাড়া রেট কিরকম? যে যেভাবে নিয়ে পারে। আচ্ছা আচ্ছা যেমন এখান থেকে যাচ্ছে 500 যায়, 600 যায়। আচ্ছা আবার বিভিন্ন জায়গায় উত্তরার ভিতরে মনে করেন 200 300 যে যেভাবে যায়। আচ্ছা। জায়গা সম্মানিত দর্শক, উনি জিজ্ঞেস করলাম যে উনি এখান থেকে কতটুকু পর্যন্ত ভাড়া নিয়ে যায়। তো উনি বলতেছে যে এখান থেকে আব্দুল্লাহপুর, উত্তরা, মধ্য ঢাকা যেরকম যে জায়গায় ভাড়া হয়, তো উনি এখানে যেগুলো ভাড়া মারে না। আমরা ধীরে ধীরে উপরে উঠতেছি। আমরা এখন 2 তলা থেকে যাবো। এটা 2 তলার উঠার রাস্তা। আপনারা দেখেন অনেক উপরে আর উপরে আছে, যেমন তারা চলে আসছে। দোতলা অনেকে তার পরিবার পরিজনদের কথাই বলতেছে বিদেশে, বাংলাদেশ থেকে। কথা বলা যাবে যে আপনি কি বাইরে যাবেন, আপনার লোক যাবে? কোন দেশে যাবেন? কিরকম টাকা লাগতেছে? আচ্ছা আচ্ছা, আপনি কি তারা দিতে আসছেন? তাকে আগায় দিতে আসছেন? হ্যাঁ, ওনাকে আমি আগে দিতে আসছি। কি মিশনে যাচ্ছেন, কি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন? এটা হচ্ছে হলো আপনার সেলসম্যান হিসাবে দোকানে আর কি। উনি কি ভিতরে ঢুকে গেছে? না, এখানে ঢুকে নাই, আউটসাইডে আছে। আপনি কোথা থেকে আছেন? আমরা আসছি হলো আপনার বরিশাল থেকে। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বরিশাল থেকে আসছে। ওনার আপনার কে হয়, ভাইয়া, মেহমান? ভাই ভাই। আচ্ছা, ওনার আত্মীয় ভাই হয়। সে সৌদি আরব যাবে একটা সেলসম্যান হিসাবে। কত টাকা লাগতেছে সে সঠিক বলতে পারতেছে না। দেখেন সুপ্রিয় দর্শক, আমাদের দেশে বর্তমান আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা। দর্শক, আমরা একটু সামনের দিকে যাই। পুরোটাই গাড়ি, যারা বিদেশে যাবে তাদেরকে পাঠানোর জন্য আগে আসছে। এখানে আনসারের লোক সময় আছে। এখানে আমরা অনেকগুলো লোক দেখতে পাচ্ছি, তারা ভিতরে প্রবেশ করতেছে। তাদের সঙ্গে আমরা কথা বলি, দেখি তাদের অবস্থা কিরকম আসতে পারি। আপনি কোন দেশে যাইতে চান? মানে আপনি কি নতুন যাচ্ছেন না পুরাতন যাচ্ছেন? না, আমি 17 বছর হয়ে যায়। 17 বছর ছিলেন, ছুটিতে আসছিলেন? ছিলাম ছুটিতে। কয় মাসের ছুটি ছিলেন? 3 মাসের ছুটি। মানে 3 মাসের ছুটিতে ছিল, আবার যাইতেছে। ওমানে কোন জায়গায় থাকেন? ওমানে আমি ইয়েতে নেজু আছে। ওমানে নেদুয়ানে আছে। এখন কি যাতায়াত কিরকম সুবিধা? না, যাতায়াত তো সমস্যা না, কোনো সমস্যাই পর্যন্ত দেখি নাই। এর ভিতরে গেলে বুঝতে পারবো কি সমস্যা। আসতেও কোনো সমস্যা হয় নাই। আমি ছুটিতে যখন আসছি তখন কোনো সমস্যা হয় নাই, সবগুলো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা ছিল না। উনি আপনার কে হয়? উনি আমার বাগিনা। বাগিনা? বাগিনা আপনার একা আসতে হবে। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি নোয়াখালী থেকে। আপনার বাড়ি নোয়াখালী? জি। সুপ্রিয় দর্শক, উনি নোয়াখালী থেকে আসছে, দীর্ঘ 17 বছর থেকে ওমানে আছে। এখন আসছে, আজ ছুটি কাটে আবার আসতেছে গা। আমরা আবার সামনের দিকে যাইতেছি। সামনের দিকে অনেকগুলো ভিড় দেখলাম। দেখেন অনেকে তার পরিবার পরিজন নিয়ে আসতেছে। ওখানে ভালো কথা বলি, উনি কোথায় যাচ্ছে জিজ্ঞেস করি।